রাখি বন্ধনের আর কি তোমার ওই ভাই সেই গিফট দেবে বলেছিল, সেই গিফটটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি তো। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটাই দুপুর এখন 1:10-15 মতো বাজে। তুমি তো বাড়ি আসলে একটার সময়, 12টা বাজবে মানে কি ওটা? তুমি খাও না। তো ওইদিকে 1:10-15 মতো বাজে। মানু বাড়ি এসছে পরীক্ষা দিয়ে, একটার আগে একটু ওই তাড়াতাড়ি জমা 10 মিনিট আগে হয়তো তাড়াতাড়ি জমা দিয়েছো। পরীক্ষা ভালো হয়েছে? হ্যাঁ, ও চুল ভিজা, তুমি ভালো করে মুছলে না? বাড়ি এসে আবার বেশি করে, আমি স্নান করছিলাম বেশি করে আবার তেল দিয়ে বলছে আমিও স্নান করো বলে মাথায় বেশি করে তেল দিয়েছে, এইসব করেছে। তো দেখি মা তো আজকে বেশ ভালো ভালো রান্না বান্না করেছে। তো বাপের বাড়ি বসে বসে খাচ্ছি, বসে আর খাচ্ছি কোথায়, কাজ করেই তো খাচ্ছি, শুধু রান্নাটা নিজে করছে না। এই ওই জল করছে না ওখানে দিদি কাচাকুচি করছে। তো এদিকে দুটো খাওয়া দাওয়া করবো। আমার আবার আজকে আবার যাওয়ার আছে বাইরে। আজকে কিন্তু ভালোই রোদ্দুর দিয়েছে জানো না, সেই মাথা ফেটে যাওয়ার মতো রোদ্দুর আর কি। সেই আস্তে আস্তে মাথা ঘুরছিল, ওই জন্য মাথায় তেল দিয়ে স্নান করেছে, আস্তে আস্তে মাথা ঘুরছিল। তো যাই হোক, এখন থেকে শুরু করলাম। তো চলো বাদ বাকিটা সব কিছু তোমার সাথে শেয়ার করছি, কি করছি না করছি। সকাল থেকে তো করা হয়নি, মানুষ পরীক্ষা টরীক্ষা ছিল, আর ওই জন্য আর ভালো লাগছিল না। তো ভাবলাম দুপুর থেকে শুরু করবো, দেখি এই আর কি। আমি একটা পেয়ারা পেরে খাই, দেখি তো হাতে পাবো কোথায়। হ্যাঁ, পয়সা দেওয়া যাবে না, তাই আগে খাই তারপর 10 টাকা দেবো খুনি। ছোট আছে, বড় আছে, এই তো পাইছি। ওর বাবারে, হাতে পাবো আমি? দুটো পেরেছি। মাথা তখন স্নান করুক, কারণ আমি তো তখন পেয়ারাচ্ছি ভাই বসে বসে। হেভি পেয়ারা। মা এখন যদি স্নান হয়নি, তো বাবা দেখছি ভাত বেড়েছে। হ্যাঁ চলে এই দেখ, আয় আমি বেরিয়ে যাবো, আয় দেরি করিস না, শিখে যাই। চলে আয়, বদমাইশি। এই যে এটা হলো কাতলা মাছের মাথা, মাছ দিয়ে বেশ কামাকামাকো ঝাল করেছে মা, সব মা রান্না করেছে। আর এদিকে আলু দিয়ে এটা পাঙাশ মাছ। তো মাছ ভর্তি আজকে। আর এদিকে কেওড়ার টাক, এটা আমি এসছি যখন কম্পালসারি এখন হবে। এটা অবশ্য আমি রান্না করেছি এসে, এটা চিংড়ি মাছ দিয়ে করা হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নি। মানু আয় চলে আয়। দুটোর ওপরে হয়ে গেছে, খেয়ে দিয়ে উঠতে পারলাম না। কাকু ফোন করছে, কাকু আজকে অবশ্য কাকুর ছেলের কলেজের দিকে গেছে, তো ওই জন্য কাকু আমার আগে আছে, আর আমি এখন গাড়ি ধরবো তারপরে যাব। তো এখান থেকে হেঁটে যেতে হয় প্রায় 20-25 মিনিটের রাস্তা, কারণ সাইকেল রাখার রাস্তা নেই, সাইকেল রাখার জায়গা নেই, ভুল হয়ে যাচ্ছে কথাবার্তা সব। তো ওই জন্য হেঁটে হেঁটেই যাই, ছাতাটা দেখি নিই, তাহলে এই রোদ্রে যাওয়া যাবে না এভাবে। তো একটু আগে বেরোলে ভালো হতো, একদম মুখোমুখি টাইম হয়ে গেছে। আর এদিকে এই মার এখান থেকে যেতে গেলে আমার একটু অসুবিধা হয়ে যায়, অনেকটা সাইকেল চালিয়ে যেতে হয়, অনেকটা হেঁটে যেতে হয়। এই সময় দুপুরবেলা টোটোও পাবো না। আর বাড়ির ওখান থেকে যেহেতু মার্কেটের পাশে বাড়ি, তো গাড়ি ঘোড়ারে আমার কোনো একদম টোটালি বলতে গেলে অসুবিধা হয় না। কি করার, এই দুটো দিন এটাই ভেবে কষ্ট করি, তারপর দেখি বাড়ি যাবো। তো আমি কতটা হেঁটে হেঁটে এসছি, তো একা হাঁটলে না জীবনে রাস্তা ফুরায় না, মনে হয় যেন আরো দ্বিগুণ রাস্তা মনে হয়। আর একটা টোটো পেলাম না যে বলবো একটু যাওয়ার জন্য, কি একটা কষ্ট দিন দুপুরবেলা। তো এদিকে যাই হোক, আমার মনে হচ্ছে আমার কপালটা বেশ বাদিয়ে রাখার মতো, কারণ অনেকটা হাঁটার পরে দেখলাম একটা টোটো যাচ্ছিল মানে টাকির দিকে। তো আমি বললাম আমাকে ভূতবতলা নামিয়ে দিলেই হবে, তো ওই জন্য ঝটপট উঠে বসলাম আর কি। আর এদিকে দেখো, এই যে তারপর ওখান থেকে নেমে একটা অটোতে মানে উঠেছি, পুরো কাকু যেখানে দাঁড়িয়ে আছে সেই কলেজের সামনে দিয়ে যাবে। তো এই রাস্তাটা একটু খারাপ রাস্তা আর কি, ভিতর দিয়ে যাচ্ছে। আমি অবশ্য এই রাস্তা দিয়েই প্রথম, এই ফার্স্ট টাইম, মানে এর আগে যখন ওই যেখানে গেছি সেটা হলো মেন রোড দিয়ে পুরো, আর এটা ভিতর রাস্তা দিয়ে যাই, মানে এখান দিয়ে সব লোকজন ওঠে, তাদেরকে নামিয়ে দেয়, আবার এখান থেকে ওঠে অনেকে,
মানে যেদিকটা যেভাবে গাড়ি ঘোড়া চলে আর কি। তো দেখো কি সুন্দর দুপুরের আকাশটা ভাল লাগছে, কিন্তু ফাঁকা জল দিকে তো ওই জন্য। আর এই দিকে দেখো আবার ওখান থেকে এসে এই যে ইঞ্জিন ভ্যানে বসে পড়েছি। এই যে কাকু দেখতে পাচ্ছ এদিকে সাইডে পিছনে বসেছে। তো এই আর কি, শুধু গাড়িতে যাও ওঠো নামো এই আর কি। তো চলো প্রায় এসছি চলে, আর কিছুটা দিকে গাড়ি থেকে নেমে গেছি। আর এখন ভবানীপুরের ঘাট পার হবো। আর যেহেতু দুপুরবেলার টাইমটা তো দেখো জলে জোয়ার এসছে, জল পুরো ভরা ভরা। দেখো জল পুরো ভরে গেছে একদম, বেশ ভালো লাগে জল ভরে গেলে। এই ভবানীপুরের ঘাটটা এনে 3-4 বার প্রায় এদিকে এসছি। এদিকটাই বেশি অংশ কাজ পরে বললে চলে, আর বসিরহাট দিকটা। তো এদিকে দেখো নদী পার হয়ে এসছে একেবারে, কিন্তু এত জল ভরা আর এত ভিড়। এই নৌকা বলছি এই বোটটায়, নৌকাকে বোট কনফিউশন হয়ে যায় আমি। তো ভয়তে আমি আর ফোন টোন বের করিনি। তো এখন থেমেছে যেহেতু, তো দেখো জলটা এত সুন্দর লাগছে, তার সাথে মেঘ ব্যাপক আর কি। টোটো ওইখানে নিয়ে গিয়ে নামিয়েছে কাকু। আমি অতটা হেঁটে এসেছি, কাকু আসছে। একবার এসলাম এ বাড়িতে, আর আজকে দ্বিতীয়বার। চলো যাই, এবার কাজ মিটিয়ে নেই। তো এই যে কাজ করে কমপ্লিট করে ফিরে এখন যাওয়ার পথে এই ফুচকা নেব, তো তার জন্য দাঁড়িয়েছি আর কি। ঠিক আছে, বাড়ি আসলাম, কটা বাজে তা কি জানি দেখা হয়নি। এদিকে এই যে দোকান থেকে দেখতে পেলে ফুচকা নিলাম, একটু ঘুগনি ছিল, ঘুগনিটা নিইনি, ফুচকা নিয়েছি। মানু খেতে ভালোবাসে, আর মানুকে যেহেতু পড়াতে এসছে টিফিন কিছু দিতে হবে, তো ওই জন্য বললাম ফুচকা নিই, সেও ফুচকা খেতে ভালোবাসে এই আর কি। আর আসার সময় টোটো পেলাম, টোটোতে চলে এসেছি। আর হাঁটতে ইচ্ছা করছে না। তোরা কি তাকাইছিস? হ্যাঁ ও বাবা, এটা তো দেখছি ও অত লম্বা করে বাঁধা, সাইকেলটা ফেলে দেবে তো। ওই তোরা কি বলিস? লাগিয়েছে কেমন করে দেখো, সব খাবার আনিনি তোদের জন্য। তো এদিকে বাড়িতে এসে দেরি না করে আগে মানুর মাসিমণির জন্য দেখো ফুচকা একটা থালার মধ্যে দিয়েছি, আর একটা বাটির মধ্যে জল, আর ওই যে বাটি আছে কাগজের ওর মধ্যে আলু দিয়েছি। না হলে আবার এখান থেকে আবার একটা পড়ানো আছে, তো দেরি হয়ে যাবে আর কি, ওই জন্য। মেঘ করেছে, এক্ষুনি বৃষ্টি আসবে, কারেন্ট তো চলে গেল। তুই লাইটটা অফ কর, ফ্ল্যাশটা বন্ধ কর, রাস্তা যাতায়াত দিবি। আমাদের অঙ্কুরের ম্যাডামের পড়ানো হয়ে গেল। হ্যাঁ, ওর শুধু পড়ার হওয়ার যা বাকি, যেই একটা মানে ছুটি হয়েছে সেই পালিয়েছে মানু। নে সাবধানে যাস। হ্যাঁ একটু ঘুরে আসুক, অনেকটা পড়েছে, আবার একটু বাড়ির সাথে পড়বে। হ্যাঁ হ্যাঁ সাবধানে যাস। হ্যাঁ সকালে আসিস কোনি। আমরা এখন সন্ধ্যাবেলা একটুখানি চা গরম করে না, চাটা খেয়েছি। চাটা খেয়ে এবার মানুকে বই নিয়ে বসবো, কিন্তু তার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করাই। মানে ওই রাখি বন্ধনের আর কি, তোমার ওই ভাই সেই গিফট দেবে বলেছিল, সেই গিফটটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি তো আজকে বাড়ি ছিলাম না, ওরা কখন নিয়ে এসছে কে জানি। তো মা আমার এখন দেখালাম, যারা তোমাদেরকে একটু দেখাই তাহলে। মানু বের করো মানু। এটা হলো উড়িয়ে কত কিছু করছে, এটা হলো মানুষ জন্য এই হাঁড়িটা। মানু আমার মা খাবে আলাদা, দুজনে আমাকে খাওয়ার জন্য এই হাঁড়িটা ওদের। হ্যাঁ তুমি আর অঙ্কুর খাওয়া তাই, আর এইটা তুমি একলা খাও। হ্যাঁ এইটা আমি একা খাবো। আর এই যে ওরে হাঁড়ি রে, আর এই একটা হাঁড়ি, এটা 2 কিলো বলিস না, এটা হলো 2 কিলো চালের হাঁড়ি। তো 2 কিলো চাল ধরবে, কেননা আমার তো সব ছোট ছোট। এইবার আমার নিজেকে কিনতে হবে। মারা গেলে মা কিংবা বাড়িতে আরো বড় ননদ ওরা সবাই আসলে একবার গামলিতে ভাত বসাতে হয়, একবার ছোট হাঁড়িতে ভাত বসাতে হয়, এই করে দুটো পাত্রে বসাতে হয়। তো ওই জন্য মা ঠিক করেছে হাঁড়ি দেবে, আর কাকিমা ঠিক করেছিল কড়াই দেবে। তো মা এই হাঁড়িটা দিয়েছে। আর আমি একদিন বলছিলাম যে বারবার রং করে না মানু, যে একবার বলছিলাম যে গামলিতে রান্না করি আমি, তাই মা এই ছোট্ট একটা হাঁড়ি নিয়ে এসছে, মানে আমার একার জন্য এবেলা বেলা খাওয়ার জন্য। মা বলে বেকার বেকার গামলিতে রান্না করার দরকার নেই, তাই 2টো হাঁড়ি দিয়েছে মা। আর আগের দিন যে কড়াইটা দেখিয়েছিলাম ওই রাখি পূর্ণিমার যেদিনকে, ওই কড়াইটা একটু ছোট ছিল, মানে কাকা নিয়ে এসেছিল, বুঝতে পারিনি। ছোট বলতে কেমন দাগ দাগ বলে কাকা ঠিক করতে পারছিল না, ওটাও ভারী ছিল অবশ্য,
তো মনে করছে যে এটাই মেয়ের হয়ে যাবে আর কি, কাকা নিয়ে এসলো। তারপরে আবার সেই 10 নম্বর, হ্যাঁ, তো তারপরে আবার কাকিমা গিয়ে কাকিমা বলছিল এটা ফেরত দেবো, ওটা নিতে হবে না, আমরা আরেকটা নিয়ে আসবো। এটা হলো 10 নম্বরের কড়াই, এটা আরামসে 10-15 জনের রান্না হয়ে যায়। হ্যাঁ, হবে না? 2 কিলো 2.5 কিলো মাংস আরামসে হবে না? তো এই যে এর আগে তো মানুষ জন্মদিনে মারা একটা বিরিয়ানির হাঁড়ি দিছিল, মানে একটু বেশি লোক হলে না ওই হাঁড়ির মধ্যেই বেশি ভাত রান্না হয়ে যাবে, একটু কিংবা একটু খিচুড়ি করা এরকম আর কি। আর তারপরে এই একটা হাঁড়ি আছে বড়, এটা 13 নম্বর, এই যে সরাই দেখো লেখা আছে। আর এই ছোট্ট হাঁড়িটা হলো 8 নম্বর। তো ভালো হলো একদিক দিয়ে। ওই আমার হয়তো দেখা যাচ্ছে শাড়ির কথা বলছো, তো আমি শাড়িটা আমি নেবো না, তো মা বলছিল ঠিক আছে হবে, তারপর বলছিল নাইটে দেবে কয়েকটা, 2-3টে, আর তাও দরকার নেই, তো ওই জন্য এই হাঁড়ি দিয়েছে। দাঁড়া কিছু একটা দিতে হবে। আর কড়াই ভালো হলো একদিক দিয়ে, তোমরা কি বলো? তাই তো, তাহলে কিন্তু আমার মার আর অঙ্কুরের কিন্তু আমি আলাদা করে দিয়েছি, ওই ছোট্ট হাঁড়িটা ওরা দুজনে খাবে, তাই তো? আলো লাগবে, ভালো লাগছে তো। যাই কমেন্ট করে জানিও ভাইদের গিফট কেমন হয়েছে, 2 বাড়ির গিফট, একটা কড়াই একটা 2টো হাঁড়ি। তো চলো, আর ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি, কারণ সকাল থেকে অনেক যতটা পেরেছি তোমার সাথে শেয়ার করেছি, তবে কাজকর্ম করে এসেছি। এখন মানুকে নিয়ে বসবো, কালকে মানুষ লাস্ট পরীক্ষা, মানে লিখিত পরীক্ষা লাস্ট, আর এরপরে আগস্টের মানে 15 আগস্টের পরে আছে শারীরশিক্ষার কর্মশিক্ষা, ওটা কোনো ব্যাপার না, ওটা করে নিতে পারবে, কিন্তু কালকে লাস্ট পরীক্ষা মানুষ, তো ওই জন্য আর দেরি করবো না। চলো মানুকে নিয়ে এবারে পড়াতে বসি। ব্যায়াম দেবে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের। এখন গুড নাইট হবে, শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে। গুড নাইটটা বলে না, মানে স্লিপ হয়ে গেছে মুখ দিয়ে বেরিয়ে আর কি। তো চলো টাটা।